কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দিনভর ভয়াবহ সংঘর্ষে উত্তাল ঢাকা। পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বলে। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে দফায় দফায় ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থা রিপোর্ট বলছে কয়েক লাখ নেতাকর্মী ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করবে। সজীব ওয়াজেদ জয় রীতিমতো হুঙ্কার দিচ্ছেন, বলছেন সশস্ত্র যুদ্ধের ডাক দেবেন তিনি। এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করার লড়াই, মুক্তিযুদ্ধকে, গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করার লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে, নেত্রীর পক্ষে আমাদের লড়তেই হবে। পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা কোনো কুল কিনারা পাচ্ছে না। কোনো অবস্থাতেই ককটেল বিস্ফোরণ এবং অগ্নি সংযোগের ঘটনা মোকাবেলা করতে পারছে না। শেখ হাসিনার রায় ঘোষণা হলে বাংলাদেশে যে কি ধরনের মেসাকার সৃষ্টি হতে পারে সেটার উদাহরণ গতকাল থেকে শুরু হয়ে গেছে। সিলেটের মৌলভীবাজার জেলার একটা উপজেলায় গ্রামীণ ব্যাংকে গতকাল রাতে আগুন দেওয়া হয়েছে। একইভাবে বগুড়া জেলায় শেরপুর উপজেলায় সম্ভবত সেখানে একটা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস রানিং ক্ষমতায়, তার 5,000 কোটির উপরে সম্পদ বাংলাদেশে আছে। এই মূল্যের সম্পদ তিনি কি রক্ষা করতে পারবেন? এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বলে। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দিনভর ভয়াবহ সংঘর্ষে উত্তাল ঢাকা। পুলিশ ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। বাধা দিলে কিন্তু ভাগ্যের লড়াই, এ লড়াই চলবে, বাধা দিয়ে বন্ধ করা যাবে না। ইনশাআল্লাহ 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে উত্তেজনা তুঙ্গে। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে দফায় দফায় ঢাকায় প্রবেশ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোয়েন্দা সংস্থা রিপোর্ট বলছে কয়েক লাখ নেতাকর্মী ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করবে। এদিকে শেখ হাসিনার নির্দেশ পেয়ে গর্জে উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ইউনূসের পদত্যাগের দাবিতে ঢাকায় বিক্ষোভ করছে। এক্সপ্রেসওয়ের কুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তার বিরুদ্ধে একটি রায় দেওয়ার জন্য পরিকল্পনা চলছে, তাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা চলছে। আগামীকালকে সেই রায় ঘোষণা করা হবে। তাকে পরিকল্পিতভাবে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসানোর চেষ্টা করা হবে। তো তাই আমি বলবো যে এই ক্যাঙ্গারো কোর্টের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা সর্বাত্মক দিয়ে, সর্বোচ্চ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, দেশের জন্য এই কর্মসূচি সর্বাত্মকভাবে এই কর্মসূচি পালন করুন। যার যার জায়গা থেকে জীবনের সেরাটা দিয়ে এই কর্মসূচি পালন করুন। আর আমরা আগামীকালকে দুপুর 1টার সময় শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করব। সেই প্রতিবাদ সমাবেশে সকলকে, যুক্তরাজ্যে বসবাসরত সকল নেতাকর্মীদেরকে, বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করেন, শেখ হাসিনাকে যারা বিশ্বাস করেন, শেখ হাসিনার রাজনীতিকে যারা বিশ্বাস করেন, শেখ হাসিনাকে যারা আদর্শ হিসাবে মানেন, তাদেরকে সকলকে বলবো আগামীকালকে বাংলাদেশ হাই কমিশনের সামনে দুপুর 1টার সময়, আগামীকাল সোমবার দুপুর 1টার সময় বাংলাদেশ হাই কমিশনের সামনে এই প্রতিবাদ সমাবেশে আপনারা সকলে যোগ দিবেন। এবং পৃথিবীর প্রত্যেকটি দেশে সকল নেতাকর্মীদেরকে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ প্রত্যেকটি নেতাকর্মীদেরকে বলবো পৃথিবীর প্রত্যেকটি দেশে, যার যার দেশে বাংলাদেশ হাই কমিশনের সামনে আপনারা সেই প্রতিবাদ সমাবেশ করুন। মানবাধিকার হাই কমিশনগুলোর সামনে, মানবাধিকার কমিশনের অফিসগুলোতে আপনারা প্রতিবাদ সমাবেশ করুন। পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের বিভিন্ন শাখা অফিসগুলোতে আপনারা প্রতিবাদ সমাবেশ করুন, স্মারকলিপি দেন, পৃথিবীকে জাগ্রত করুন যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে সাজানো একটি ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে তাকে ফাঁসানোর পরিকল্পনা চলছে। তাই আমরা বলবো এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করার লড়াই, মুক্তিযুদ্ধকে, গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। এই লড়াই হচ্ছে আমাদের শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করার লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে, নেত্রীর পক্ষে আমাদের লড়তেই হবে। তাই আগামীকালকে বলবো সবাইকে, সকল ভেদাভেদ বলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো দলীয় গ্রুপিং, পদ পদবীর কোনো কিছু আকাঙ্ক্ষা নাই। একটাই আকাঙ্ক্ষা, একটাই লড়াই, আমাদের নেত্রী, আমাদের শেখ হাসিনা। তাই কালকে আমি বলবো আগামীকালকে সকলে যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশে লড়াই করুন, পৃথিবীর প্রত্যেকটি দেশে লড়াই করুন। আগামীকালকে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ সমাবেশে সকল অংশগ্রহণ করুন। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ বিজয়ে। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। কথা হচ্ছে
আওয়ামী লীগ এত দ্রুত ঘুরে দাঁড়াইলো, হ্যাঁ, যেখানে বাস ড্রাইভার, তারপরে হচ্ছে সিএনজি চালক, রিক্সা চালক সকলেই বর্তমান আওয়ামী লীগকে চাচ্ছে। সাধারণ পাবলিকও আওয়ামী লীগের ফেভারে। রিক্সা চালকরা কি বলছে? আওয়ামী লীগ। আচ্ছা, শুনে আসুন নিজের মুখ থেকেই। নৌকা ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো ভোট দিব না, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, ন্যায় করেন না। আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দেশের সাধারণ মানুষের লেগে শেখ হাসিনা ভালো ছিল, এমনকি গরিব মানুষের ঘর বাড়ি করে দিচ্ছে। এরপরে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক ভাতা এটি দেওয়া গেছে শেখ হাসিনাই। কি ভাবছেন? সাধারণ জনগণের সাপোর্ট রয়েছে ভাই। কেমন সাধারণ জনগণের সাপোর্ট রয়েছে? এখন অন্তর্বর্তীকালে সরকার কি বলে যে আওয়ামী লীগের এই বাংলাদেশে মানে 5ই আগস্টের পরে আর কোনো ম্যান্ডেট নাই, তার আর কোনো জনগণ নাই। তাহলে এগুলা কারা? আসমান থেকে টপকায় পড়ছে? আসমান থেকে টপকায় পড়ছে নাকি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত শেখ হাসিনা পয়দা করছে? কোনটা? আসমান থেকে টপকায়া পড়ে নাই, শেখ হাসিনা ইনস্ট্যান্ট পয়দাও করে নাই। তারা আওয়ামী লীগের জনগণ। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগের অধীনে আজকের এই বাংলাদেশ, যে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত না হইলে আজকের এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হইতো না, সেই আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ থাকবে, ছিল, চিরজীবনই তার আধিপত্য বজায় রাখবে, কেউ দাবায় রাখতে পারবে না। যারা নাকি বর্তমান তোমাদের ওই পূর্বপুরুষদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকে খড় দিয়া আমাদের বাংলাদেশ সাথে বাধ্য করছিল না, পুনরায় তোমরা প্রতিশোধ নেওয়ার জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত করছো, মানে শেখের বেটিকে একদম চিরতরে হত্যা করবা, যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করছিল 32 নম্বরে, হ্যাঁ, সেটা হবে না। কারণ নাইরা বেলতলায় একবারই যায়। বাংলাদেশের জনগণ শেখ মুজিবুরের সেই হত্যাকাণ্ডের ঘটনা আজও পর্যন্ত বলতে পারে নাই। আর এটাকে কেন্দ্র করেই শেখ হাসিনার জন্য এত দরদ। দেখেন নাই কি বলছে? দেখেন নাই? আমাদের ফাঁসি দাও, শেখ হাসিনার ফাঁসি দিতে পারবে না, আমাদের ফাঁসি দিয়ে লাগবে। আমার শেখ হাসিনার আমি ফাঁসি দিতে দেবো না। শেখ হাসিনার জন্য আমার বহুত ভালোবাসা, আমি চাচ্ছি কিন্তু জীবন দিতে পারবো। শেখ হাসিনা আবারও দেশের ক্ষমতায় বসতে পারবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ বসাইবো শেখ হাসিনার, আল্লাহ বসাইবো ক্ষমতায়। সে কোনো অপরাধ করে নাই, সে কোনো অপরাধী না, সে কোনো অন্যায় করে নাই, সে কোনো অন্যায় করে নাই। শেখ হাসিনা সবার জন্য কান্দে, বাংলাদেশের জন্য কান্দে, বাঙালির জন্য কান্দে শেখ হাসিনা। আমি চাই আমার শেখ হাসিনা গতিতে আরো সুন্দর দেশটা সুন্দর চাই আমি। প্রয়োজন হইলে আমাকে মার, আমাকে ফাঁসি দে, তাও শেখ হাসিনাকে ফাঁসি দিতে দেব না। প্রয়োজন হলে আমাকে ফাঁসি দে। এর মানে বুঝো? এর মানে শেখ হাসিনার জন্য বাংলাদেশের হাজার হাজার কর্মী, সাধারণ জনগণ, হাজারো হাজারো বৃদ্ধ মা ও বাবারা শেখ হাসিনার জন্য প্রাণ দিতে প্রস্তুত। তোমাদের জন্য প্রাণ কে দিবে? কে দিবে তোমাদের জন্য প্রাণ? তোমরা শুধু পারো মেট্রোকলস ডিজাইন করার জন্য। আওয়ামী লীগকে দাবা রাখতে পারবে না। আজ থেকেই খেলা শুরু। মাদারীপুর, শরীয়তপুর, ভাঙ্গায়, ফরিদপুর, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ, পদ্মাপীড়িত সহ মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, সকল জায়গায় আওয়ামী লীগের আধিপত্য, সকল জায়গায়। এখন তো শুধু আওয়ামী লীগের লকডাউন, শাটডাউন দেখলা। এই শাটডাউন থেকে দফা 1, দাবি 1, স্বৈরাচার ডক্টর ইউনূসের পদত্যাগ, এটাতেও আওয়ামী লীগ অতি দ্রুতই চলে আসবে, দেখতে পারবেন। আর সেটার সাথে বাংলাদেশের সাধারণ জনগণও নিজেদের ভুল শুধরানোর জন্য তারা রাজপথে পুনরায় নেমে আসবে। লেখা রাখেন, কারণ আওয়ামী লীগের শক্তি হচ্ছে বাংলাদেশ সাধারণ মায়েদের শক্তি, সাধারণ জনগণের শক্তি। এই শক্তিকে দাবা রাখতে পারবে না, কারণ আওয়ামী লীগ কোনো পুলিশ বাহিনীর উপরে ডিপেন্ড করে না। আওয়ামী লীগ সেনাবাহিনীর উপর ডিপেন্ডেন্ট নয়। আওয়ামী লীগ কোনো নির্ধারিত গোষ্ঠীর উপর নির্ভরশীল বা ডিপেন্ড করে না। আওয়ামী লীগ সাধারণ জনগণের আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়া এবং ভালোবাসার আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই সাধারণ শক্তির আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। তবে সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, বেশি কিছু বলবো না। সেটি হচ্ছে, যারা নাকি আপনারা শাটডাউনটি পালন করছেন, আপনাদের জানাই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা যে যেখান থেকেই শাটডাউনটি পালন করছেন, নিজেদেরকে অপদার্থ ভাববেন না, নিজেদেরকে ছোট মনে করবেন না। মাথায় রাখবেন, 1971 সাল এভাবে হয়নি। এই আপনাদের মতো বীর সন্তানরাই একে একে একত্ব ঘোষণা করেছে। মাথায় রাখবেন, 10-এর লাঠি 1-এর বোঝা নিয়েই আমাদের এই বাংলাদেশটা স্বাধীন হয়েছিল পুনরায় রাজাকারদের দখলে। আর সেটাকেও 10-এর লাঠি 1-এর বোঝায় হাতে নিয়ে বা মাথায় নিয়ে আপনাদের বিজয় করতেই হবে। আপনারা বিজয় হবেন ইনশাল্লাহ।